জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সামগ্রিকভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। ওয়াল আসর, আমার আল্লাহ বলছেন হাবিব, আসর মানে কেউ বলেছে সময়ের কসম। আমার ভাইয়েরা, সময় অনেক গুরুত্বপূর্ণ। মাওলা আসরের কথা কেন বললেন? তো আসর মানে সূর্যাস্তের সময়। আমাদেরকে জানান দিতে চাচ্ছে আমাদের জীবনের মধ্যে একটা সূর্যোদয় আছে, আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে। সূর্যাস্ত মানে আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী। আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মানুষ, তোর জীবনের সূর্য উদয় হয়েছে, সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে, কবর হা করে আছে। আসেন জেগে উঠি, আমরা জাগ্রত হই, আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি। ওয়াল আসর, আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সামগ্রিকভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না, ক্ষতির মধ্যে আছি। সবাই আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না, লাভের জন্য। ক্ষতির জন্য ম্যাক্সিমাম, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি। মা বোনরাও যদি শুনে থাকেন, আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি, হাত ক্ষতির জন্য, কান ক্ষতির জন্য, পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ক্ষতির জন্য ব্যবহার করি। অতঃপর আমাদের ভিতরের জগৎ, নফসের জগৎ, রুহের জগৎ, কলমের জগৎ, সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য। হিংসার মাধ্যমে, গীবতের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, অহংকারের মাধ্যমে। আমাদের সামগ্রিক জীবন, আমার আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা আমাদের জীবন একটা সচেতনতা আনুক, এটা আমাদের জীবনকে জাগ্রত করুক। আমরা ক্ষতির মধ্যে আছি। তো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছেন আহলুল ইস্তিসনা। আহলুল ইস্তিসনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা জিনিস যেই ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরো পৃথিবীর মানুষ এক প্যান্ডেলে, এই ব্যক্তি আরেক প্যান্ডেলে। এরা আহলুল ইস্তিসনা। এরা তিন ধরনের লোক, জালেম, মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। এই আহলুল ইস্তিসনা যারা, যারা মুসলমান, যারা মুমিন, যারা মুহসিন, যারা মুত্তাকি, যারা যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, এরা তিন ধরনের লোক। কোরআনে পাক বলছে এক ধরনের লোক জালেম। জালেম মানে একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, আমাদের কথা বলছে। অমিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে কিছু আছে মডারেট, অনেক ভালো কাজও করে না, যা আল্লাহ ফরজ করেছেন তার প্রতি অনেক যত্নশীল, আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে। তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে সাবিকুনা বিল খায়রাত। তারা সব দিক থেকে আগিয়ে, রাতের ইবাদত, দিনের রোজা, তাসবিহ, তাহলিল, সবর, শুকর, রেদা, মুজাহাদা, তাওয়াক্কুল, ওয়ারা, খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, সব দিক থেকে তারা এক্সিলেন্ট। আবার তারা চার ধরনের, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। ইল্লাল্লাযীনা আমানু, তো এরা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু হচ্ছে আহলুল ইস্তিসনা। আহলুল ইস্তিসনার মধ্যে আখাসুল খুসুস হচ্ছে আল্লাহর ওলিরা, যাদের মজলিসে আমরা আজকে এখন বসে আছি। এরা হচ্ছে আখাসুল খুসুস, মানে বিশেষ বান্দা। এদের শান কি? এরা দুনিয়াতে উর্স, মৃত্যুকালীন উর্স, কবরে গেল উর্স, আখিরাত উর্স। উর্স মানে কি? উর্সের আমরা লুগাতে অনেক সময়, আমার কাছে 5 মিনিট সময় আছে। উর্স মানে হচ্ছে আমার যে মহব্বতের মানুষ, তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে। তার সাথে সাক্ষাতের দিনকে উর্স বলে। আল্লাহর ওলিরা যা আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাই নাই। ইল্লাল্লাযীনা আমানু, তাদের জিন্দেগির মধ্যে ঈমান মুখে মুখে না, তাদের জিন্দেগির মধ্যে ঈমান হাল হয়ে গেছে। ঈমান যখন মুখে মুখে থাকে আশহাদু আন্না পর্যন্ত, ঈমান যখন মুখের ঈমান যখন হালে পরিণত হয়, তখন আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুখের ঈমান যখন হাল হয়ে যায়, তখন সেই ব্যক্তিদের সামনে জিকরে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর ভয়ে বের হয়ে আসতে চায়। তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ঈমানের মধ্যে তরঙ্গ তৈরি হয়। তার কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের জীবনের মধ্যে
কোনো চাওয়া পাওয়া থাকে না, তারা ওই ব্যক্তির মতো হয়ে যায়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় মৃত ব্যক্তির যেমন কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না, মৃত ব্যক্তি যেন কত কথা বলতে পারে না, আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সঁপে দেয়। আল্লাহ খেতে দিলে খায়, খেতে না দিলে খায় না, খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ, খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহ আখলাকের মধ্যে ফানা হয়ে যায়। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করে, আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে খোদার খেদমতের জন্য নিরবিচ্ছিন্নভাবে ব্যয় করে। আমার আল্লাহ বলছেন এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায়, আল্লাহ ফতোয়া দিচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী এনেছে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আনতা মুমিন, আপনি কি মুমিন? হযরতে হাসান বলছেন ঈমান দুই প্রকার, আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। একটা ঈমান আশহাদু, আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহে, আরেকটা ঈমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তুমি যদি মুখের ঈমানের কথা বলো আমি মুমিন, আর যদি হালের ঈমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওলিরা যখন এই স্তরে পৌঁছে যায়, খালকে খোদা তারা যেখানে যায় বাজার বসে যায়, মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায়। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে। আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না, তারা যেখানে বসে খালকে খোদার লাইন লেগে যায়। কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলো মানুষকে একত্রিত করা সম্ভব না, যে কাজ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়ে দেখিয়ে দেয়। এটা হচ্ছে তাদের দুনিয়ার ওর্স, দুনিয়ার ওর্স। এরপরে মৃত্যুকালীন উর্স কোনটা? মৃত্যুর সময় যখন আসে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির এনেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। হুজুর হযরতে বারা বিন আযিব থেকে হাদিস বর্ণনা দিয়েছেন কি এই ধরনের আল্লাহর ওলি যখন মৃত্যুর সময় আসে, পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। অথবা একজন ফেরেশতা জান্নাত থেকে ট্রে আনে, জান্নাতের কাফন, জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে, ওই ব্যক্তি আল্লাহর ওলি ফেরেশতাদেরকে দেখে ওই জামাল, ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে, কারণ আগেও দেখেছে গুম হয়ে থাকে। অতঃপর জিবরিল আমিন এসে যখন বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, ও আল্লাহর ওলির নফস বের হয়ে আসো, এভাবে বের হয়ে যায়। উনি বুঝতেও পারেন না, তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করার সময় যখন একটা ড্রপ এদিক দিয়ে পড়ে যায় বুঝতেও পারে না, জান বের হয়ে যায়। ওনার রূহ নিয়ে ফেরেশতাদের মধ্যে জুলুস হয়, জুলুস। ফেরেশতারা ওই রূহকে জান্নাতি আতর, জান্নাতি কাফনের মধ্যে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ফেরেশতা একজন দুইজন না, লাখো ফেরেশতার মাজমার মধ্যে আল্লাহর ওলির রূহ যখন উপরে নিয়ে যায়, এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয়। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদেরকেও যদি আপনি এর ছিটে ফুটাও দেন, যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল, মত কবুল। এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায়, কে না মরতে চায়। আল্লাহর ওলি এভাবে জোরস করে করে একেবারে ইল্লিয়িনের মধ্যে যখন পৌঁছে, আমার আল্লাহ বলে আমার বান্দা রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে আমলকে, তার রূহকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও। কবরের মধ্যে ফেরত দেয়, ফেরেশতা আসে, আমার ভাইরা বলে কি তো মান রব্বুকা ওমা দীনুকা, প্রশ্ন করে নাই, আপনি প্রশ্ন বুঝানো নাই। একটা প্রশ্ন প্রটোকলে, আরেকটা প্রশ্ন একেবারে জবরদস্ত। আমরা এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময়, এয়ারপোর্ট দিয়ে যখন যাই আমাদেরকে এমনি এমনি করে হুজুর চলে যান, হুজুর একটু করতে হয়, ক্যামেরা লাগাই না আছে তো। আমাকে দেখে আপনিও আসছেন পিছনে, আপনাকে কি বলছে, এ দাঁড়ান, গড়ি তুলেন, গড়ি ওখানে দেন, পিছনে যান। দুই চেক এক ধরনের হয়েছে। ফেরেশতা যখন আল্লাহর ওলিকে দেখে, ফেরেশতারা আল্লাহর ওলিকে চিনে। কেন? কারণ রূহ ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের শান বর্ণনা করে যখন বলে জমিনের ওই ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, ফেরেশতারা সবাই সেখানে থাকে, আল্লাহর ওলিদের সাথে পরিচয় হয়, চিনে। কবরের মধ্যেও জবাব দেয়, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, আমার বান্দার কবরকে নূর দাও, জান্নাতের লেবাস পরাও, জান্নাতের লেবাস বিছানা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম কোন দিক দিয়ে হেঁটেছে? এশকের রাস্তায় হেঁটেছে। আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাচ্ছে।
এলম বলছে এটা চুল, এশক বলছে এটা চুল মুবারক। এলম বলছে এটার সাথে শরীয়তের আমার কোনো সম্পর্ক নাই। এশক বলছে তোর না থাকতে পারে, আমার জন্য অনেক কিছু। এশক বলছে বুকে নে, এশক বলছে ঘরে রাখ, এশক বলছে সামলিয়ে রাখ। এলম বলছে নখ, এশক বলছে নখ মুবারক। এলম বলছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নখ ফেলে দে। এশক বলছে মাহবুবের নখ সাথে রাখ। আমার নবী নিজে কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিতেন। আমার ভাইরা জিন্দেগি অতিবাহিত হয়, বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস আমার ভাইদের চোখে পড়ে না, এটা বড় আফসোসের বিষয়। এশক বলতেছে ঘাম মুবারক, আমার হাবিবের ঘাম। এটা কি করেন? এটা মুখে বুকে লাগা। আবার মায়ের সাথে বাবার সাথে ছেলে সন্তানের সম্পর্ক আকলের না, এশকের। সেই কারণে মেয়ে 7-8 বছরের মেয়ে বাইরে বাথরুম করে দিয়েছে, পৃথিবী রুম ছেড়ে পালিয়ে গেছে, আশেক 2 জন ভিতরে রয়ে গেছে, মা এবং বাবা। হাসি মুখে বাথরুম পরিষ্কার করে নাই। আকল এলম দিয়ে যদি কাজ করত এটা পারতো না। এই মোহাব্বত মা বাবার অন্তরে আমার আল্লাহ ঢেলে দিয়েছেন, আমার আল্লাহ ঢেলে দিয়েছে। এটাকে এশক বলে। এলম এবং আকল বলছে এটা ঘাম, এশক বলছে এটা ঘাম মুবারক। আকল এবং এশক। এখন আমরা সাহাবায়ে কেরামকে দাঁড় করাই, বলেন সাহাবায়ে কেরাম কোন রাস্তা দিয়ে হেঁটেছে? আকলের রাস্তা দিয়ে হেঁটেছে নাকি এশকের রাস্তায় হেঁটেছে? সাহাবায়ে কেরাম এশকের রাস্তায় হেঁটেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক থেকে শুরু করে, থুতু মুবারক থেকে শুরু করে আমার নবীর প্রতি যেই এশক সাহাবায়ে কেরাম দেখিয়েছে, পরবর্তী যুগে যারাই এই এশক নবীর প্রতি দেখিয়েছে তাদেরকে আমরা সুন্নি বলি। কি বলি? সুন্নি। সাল্লে আলা রাসূলিনা, পড়েন সবাই। সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা মুহাম্মাদিন। ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीन और मकान तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले अला মুহাম্মাদিন। এখন আমরা যে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এশক করি, আমার এক ভাই, আমি আজকেও শেয়ার করি, আপনারা কথাগুলো এভাবে তুলে ধরবেন। আমার ভাই দেওবন্দের, আমি ইংল্যান্ডে ছিলাম, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলেন? বুঝতে পেরেছেন? আমিও তো সুন্নি। আল্লাহ দেখেন, আমি কারো সাথে এই ডিবেট করা বা এই সমস্ত এগুলো আমার যায় না, তবু আপনি যখন বলছেন আপনাকে একটা কথা বলি। কি কথা? আল্লাহ দেখেন কে সুন্নি কে অসুন্নি এটা জানার দরকার না, একটা প্যারামিটার সেট করে দে। প্যারামিটার, ফিতা টেপ। ফিতা টেপ কিরকম? আল্লাহ যেই ব্যক্তি আমার নবীর মাকাম, শান, মহব্বতের কথা বলে, শুনতে পছন্দ করে, শুনলে মুখের মধ্যে হাসি আসে, চোখের মধ্যে পানি আসে, সেই ব্যক্তি সুন্নি। ঠিক আছে তো? ঠিক আছে। আল্লাহ বলেন তো দেখি, এটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। আমি বলবো না আমি সুন্নি, আপনিও বলিয়েন না আপনি সুন্নি। এই কাজ যেই করবে সেই ব্যক্তি সুন্নি। এখন আপনি বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমার নবীর এশকের কথা কারা বলে? আপনার বাপ দাদারা বলে না আমার বাপ দাদারা বলে? আপনি বলেন।
আমি বললাম আপনি ইন্না আতওয়াইনা কাল কাউসারের তাফসীর করতেছেন বসে, আমি সব আপনার পাশে বসা। আপনি কাউসারের তাফসীর প্রায় 28 মিনিট কাউসারের তাফসীর করতেছে। ওই জান্নাতের একটা নহর দিবে, जन्नत के एक नहर अल्लाह ने अल्लाह के प्यारे हबीब के लिए बंदोबस्त करके रखा। जन्नत के नहर जन्नत के नहर करते करते आधा घंटा गेছেগা। তা আমি বলছি এখন আপনি বলেন তো দেখি আমারে, ইন্না আতওয়াইনা কাল কাউসার, কাউসারের মানে নহরের কথা রিওয়ায়াতের মধ্যে এসেছে নিঃসন্দেহে, কিন্তু কাউসার মানে শুধু তো নাহার না। যদি আপনি বলেন শুধুই নাহার, তাইলে তো আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনাকে করব। প্রশ্নটা হচ্ছে, আমার আল্লাহ ওয়াদদুহা থেকে সিকোয়েন্স তৈরি করতেছে, ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়াদদুহা থেকে ইন্না আতওয়াইনা কাল কাউসার পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের তিনটা শান বর্ণনা করেছেন। ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লিখেছেন। আপনি ওয়াদদুহা থেকে আলাম নাশরাহ লাকা অতঃপর একেবারে ইন্না আতওয়াইনা পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার নবীর তিনটা মাকাম এবং মার্তাবা, শান, না উল্লেখ করেছেন এবং সেই সিকোয়েন্স শেষ করেছেন ইন্না আতওয়াইনা কাল কাউসার দিয়ে। হাবিব কতটুকু দিয়েছি, কদ্দরিয়া সমুদ্র বইয়ে দিয়েছি। এখন আপনি বলছেন শুধুই নহর, জান্নাতের নহর, জান্নাতও না, জান্নাতের একটা নহর। তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে সোফা বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় নিজের জীবনে বাস্তবায়ন করবে, মওলাই করিম তাকে 2টা জান্নাত দান করবেন। তো আমার নবীর গোলাম, আমার নবী আদনা দরজার গোলাম, আল্লাহর নবীর কথা শুনে আল্লাহকে ভয় করে যদি 2 জান্নাতের মালিক হয়, আমার নবী ওই নহরের মধ্যে রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? একটাও দিলেন না জান্নাত, নহর থেকে বেরই হইতে পারেন নাই। আপনি যদি কাউসার বুঝতে চান, আপনি আরো 1 ঘন্টা বসেন, আমি আপনাকে কাউসার বুঝাবো, কাউসার বুঝাবো। 2 তাফসীর বলে দেবে কে সুন্নি কে অসুন্নি। আপনি বর্ডার লাইন দিয়েছেন, যাইতে চাইতেছেন না কোন নবীর শান বেড়ে যাচ্ছে কিনা, নবীর শান বেড়ে যাচ্ছে কিনা। হায় হায়, উম্মতের অবস্থা দেখেন। আমার আল্লাহ বলছেন ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, সকালের কসম, দিনের কসম, রাতের কসম, আমি আপনাকে ছেড়ে দেই নাই। কিন্তু শুরু থেকে এই তাফসীর কেন যেন এই জিনিসটা আমি গ্রহণ করতে পারতেছিলাম না। কারণ আল্লাহ সকালের কসম কেন করবেন? আমরা কি সকালের কসম করি? কোন আরব কি কখনো বলতে শুনেছেন ওয়াদদুহা? আরবরা কথা বলার সময় কি সকাল বিকালের কসম করে না। এটা হইতে পারে, কিন্তু আমি রেলেভেন্স খুঁজে পাচ্ছি না। সকালের কসম বিকালের কসম আপনাকে ছেড়ে দেই নাই, একটার সাথে একটা যাচ্ছে না। কোরআন কখনো ইররিলেভেন্ট হতে পারে না, কোরআনের মধ্যে একটা রেলেভেন্স লাগবে। তাফসীরের কিতাব খুঁজতে খুঁজতে আমার ইমাম, আমার শেখ ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে ওয়াদদুহা ওয়াল লাইলের আসল সির তুলে ধরেছেন। ওয়াদদুহা, হাবিব ওহি যখন নাজিল হয়, ওহি যখন না, এটা অনেক ভারী। আমার নবী শীতকালে ঘেমে যেতেন। আমার নবী 23 বছর যখন ইকরা নাজিল হলো, সেই তারিখ থেকে আমার নবীর কষ্ট শুরু। মেন্টাল টর্চার, কেউ ধাক্কা দেয়, কেউ পাথর মারে, কেউ পাগল বলে, কেউ মেন্টালি টর্চার করে, কেউ শারীরিকভাবে টর্চার করে। নবী কখনো এই ঘরে, কখনো ওই ঘরে, নবী একে ডাকে ওকে ডাকে। মানুষ কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। যারা গ্রহণ করে তাদের উপর নির্বিচারে নির্যাতন হয়। সুমাইয়ার উপর হয়েছে, বেলালের উপর হয়েছে। নবীর মানসিক অবস্থা ভেঙে ভেঙে যাওয়ার জোগাড় আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ বলছেন হাবিব, কিছুদিনের জন্য আমার আল্লাহ কি করলেন? ওহি বন্ধ করে দিলেন। মুনাফিকরা বিয়াদবরা বলতে লাগলো আল্লাহ নাকি নারাজ হয়ে গেছে। কারণ মুনাফিকরা সব সময় চাই নবীর ব্যাপারে নেগেটিভ তাফসীর করার জন্য।
আমার আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, নবীর মন যখন বেশি খারাপ, মুনাফিকরা বলাবলি করছে মুহাম্মাদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ ওয়াদ্দুহা নাযিল করলেন। ওয়াদ্দুহা হাবিব, সেই দোহা দিন না, দিনের বেলায় আমরা কি করি? দিনের বেলায় আমরা কাজ করি, আমাদের শরীর থেকে ঘাম ঝরে, আমরা দিনের বেলায় প্রত্যেক ঈদ তুলে তুলে ঈদের ভিতরে দেখি রিজিকের তালাশ করি। আমার আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, হাবিব আপনার ওই দিবসগুলোর কসম যেই দিনে ওহী নাজিল হওয়ার কারণে ঘাম জড়ানো দিন অতিবাহিত করেছেন, সেই দিনগুলার শপথ করে বলছি ওয়াল্লাইল, ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা রাত্রে বেলায় বিশ্রাম করি, আরাম করি, ঘুমাই, রিল্যাক্স হই। ওয়াল্লাইল বলে আমার আল্লাহ বলছেন হাবিব ওহী যখন বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ হয়ে যাওয়া সময়কাল একেবারে শান্তির সময়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, হাবিব সেই দিনগুলার শপথ করে বলছি যেই দিনগুলাতে ওহী নাজিল হয়েছে, আপনি ঘাম জড়ানো দিন অতিবাহিত করেছেন, সেই দিনগুলার শপথ করছি ওয়াল্লাহি। অতঃপর আপনার রিল্যাক্সের জন্য, আপনার আরামের জন্য, কিছুদিন রেস্টের জন্য আমি ওহী বন্ধ করে যেই রিল্যাক্সেশন আপনাকে দান করেছি, সেই শান্তিময় আরামের ঘুমের রাতগুলার শপথ করে বলছি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে না ছেড়েছে না আপনার উপর অসন্তুষ্ট হয়েছে। হাবিব সন্তুষ্টি অসন্তুষ্টি তো অনেক দূরের কথা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব ওহী বন্ধ হয়ে যাওয়া, অখুশি হওয়া, নারাজ হওয়া অনেক দূরের কথা। আমি আল্লাহ দুহার শপথ করে বলছি আপনার জীবনের প্রত্যেক পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। আরো মন খারাপ করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা তো দিয়ে দিয়েছি, আরেকটা রেখে দিয়েছি, যতক্ষণ মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো, আপনি হাসতে বাধ্য হবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা, ইউতিকা আপনাকে আমি গিফট করব। ওয়ালা সাউফা অনতি বিলম্বে, ইউতিকা তিনি আপনাকে হাদিয়া দেবেন, গিফট করবেন আতা থেকে। এই আতার সমুদ্র বয়ে দিয়েছেন সূরা কাউসারের মধ্যে গিয়ে, ইন্না আতাইনা কাল কাউসার। ইন্না আতাইনা, এখানে আতা, এখানেও আতা। মাওলা কোন আতা? দুনিয়ার জমিনের আতা, আখিরাতের আতা, আর রয়ে গেল কিয়ামতের ময়দান। কুল কায়নাত যেই দিন চুপচাপ হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসির স্লোগান উঠবে। আমাদের ভাইরা কি বলে জানেন? তো নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে। ওই উনিও বলতেছেন, ওই যাকে আমি দিল উনিও বলতে। আচ্ছা আল্লাহ ভাই, একটা কমন সেন্স, কমন সেন্স। ও নবী ইয়া নফসি বলতেছে ভয় না, হায়া। কিসের কারণে? হায়া। কেন? আমার আল্লাহ নিজাম এভাবে করেছেন, পানির স্রোত একবার আদমের দিকে যাবে, এই স্রোত আদম মুসার দিকে করবে, মুসা ইব্রাহিমের দিকে করবে, ইব্রাহিম ঈসার দিকে করবে। স্রোত যখন ঈসার দিকে গিয়ে জন্মাবে, সমস্ত মানুষের স্রোত ঈসা আলাইহিস সালাম আমার নবীর দরবারে দিয়ে দেবে। নবী কোথায়? নবী মাকামে মাহমুদের মধ্যে বসা। ইন্না আতাইনা কাল কাউসার, মাকামে মাহমুদের মধ্যে। কুল কায়নাত চুপচাপ।
আমার নবী সেদিন সমস্ত নবীদের উপর শাহেদ। শাহেদ, আমার নবী সাক্ষী মারবে, সিল মারবে, কুল কায়নাত চুপচাপ, কেউ কোনো কথা বলে না। আমার নবী বলছেন আনা খাতিবুহুম ইজা আনসাতু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল কায়নাত চুপচাপ হয়ে যাবে। আমার আল্লাহর রব, দবদবা, জালাল, জব্বারিয়ত দেখে পুরা কিয়ামতের ময়দান চুপচাপ। আমার নবী মাকামে মাহমুদ থেকে উঠে আল্লাহর কুদরতের কদমে দাঁড়িয়ে আমার নবী কুল কায়নাতকে পিছনে রেখে আমার নবী আল্লাহর দরবারে প্রথম বক্তব্য রাখবেন খতিব হিসেবে। যিনি খতিবে ইয়াউমিল কিয়ামা, তিনি বলে জানেন না তার অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে। যিনি খুতবা দান করবেন উনি যদি না জানেন তো আপনি জানেন কেন? আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব। বেটা এগুলা কত হইল মাহফিলের মাঝখানে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব। উনি আমাকে বলতেছেন, বলেন না আল্লাহ গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। তা আমি বলছি চাবি মানুষ কেন বানায়? তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য? বলেন না। তালা চাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খোলে? বন্ধ করে খুলেও যদি বন্ধই করে রাখার ইচ্ছা হইতো আল্লাহ, তাহলে তো চাবি রাখতো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খোলার ইচ্ছা আছে। আমার আল্লাহ খুলবেন কেমনে? আল্লাহর কোনো মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই। না আল্লাহর কোনো রবিবার শনিবার আছে, না কোনো জায়গা, না কোনো স্থান, না কোনো কাল, না টাইম, না স্পেস, না রং, না ধরন, না গঠন, না আকৃতি, না প্রকৃতি, না দৈর্ঘ্য, না প্রস্থ, নাই নাই লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কারো মতই না। তো যিনি মতই না উনি চাবি খুলবেন না। চাবি কাকে দিয়ে খুলাবেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহ যেহেতু মিছিল নাই, আমার আল্লাহ মিসলুকুমকে পাঠিয়েছেন চাবি খোলার জন্য। কারণ সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিসলুকুমকে এনেছে, তারপরে এনেছে লাইসা কামিসলিহিকে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ এক। কোন আল্লাহ? তুমি আল্লাহ না, তিনি আল্লাহ। হুয়া মানে তিনি। হাবিব আপনি বলেন। মওলা আপনাকে বলতে হবে কেন? বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি, আমি হচ্ছি তিনি। তিনির জন্য তুমির দরকার হয়। আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো? রাস্তায় তো আপনাকে দেখতে হবে। আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারছেন এদিকে আসেন আপনার আব্বা কই? আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে। তিনি কই? ঘরে। তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না? তুমি না থাকলে তিনির খোঁজ কারে জিগামু? তিনি বলতেছেন আমার কোনো দৈর্ঘ্য প্রস্তই নাই, নাই নাই আমি কোনো মতই না। সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবী দো জাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন। আমার আল্লাহ এই মিসলুকুম, এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন। আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে। আমার নবী সিদরাতুল মুনতাহা, অতঃপর লা মাকাম। যখন ফেরেশতার জগতে আমার নবী জিবরিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে, জিবরিলও উপরে। একটা পর্যায়ে জিবরিলও আর যাইতে পারে না। পুরা পৃথিবী যেখানে স্থির দাঁড়িয়ে, সেখান থেকে ইনসানে কামেল লা মাকানের সফরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লার জায়গার মধ্যে ইনসানে কামেল পৌঁছে গেছে যেখানে ফেরেশতা পর্যন্ত পর মারতে পারে না। সেইজন আমার নবী, সেইজন আমার নবী। সেই নবীকে আমার আল্লাহ তাওহীদের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন। আপনি নারায়ে তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন। এটা খারেজিয়তের কাজ, এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহু আলামু বলেন নাই, যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু।
সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ, না, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, ফেদাকা, হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা। আরো কি, তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে তওবা করলাম। সাহাবায়ে কেরাম তফরিক করলেন না, আপনি খারেজিয়তের বাতাস দেওয়ার জন্য উম্মতের সিনা থেকে আকীদায়ে ইশক, আকীদায়ে আদব, আকীদায়ে তাজিমকে খতম করার জন্য, উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারেজিয়তের এক জাল বসানো হয়েছে, জাল ছড়ানো হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল, খারেজিয়তের জাল এমনভাবে বিছানো হয়েছে। এখান থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা নামাজি হবেন, মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না। আপনার ভিতরে যদি নাজাসাত থাকে, তাহারা শিখতে না পারেন, তাহলে মিশনের কাজ হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তৌফিক দান করুক আমাদের মাঝে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তশরিফ এনেছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন, উনি ইনশাআল্লাহ তাকরীর পেশ করবেন। আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। কয়েকবার দরুদ শরীফ পড়ি। কেন দরুদ শরীফ বারবার পড়ি জানেন? ও এত কথা বলতেছি, সব কথার মধ্যে নফস থাকে। কি থাকে? নফস, মৌলবিয়ানা বের হয় না। দরুদ শরীফ পড়ে একটু সওয়াব হয়। দরুদ শরীফ পড়লে কি হয়? দরুদ শরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসিব হয়। এগুলা যদি চলেও যায়, সুন্নিরা বেশি দরুদ পড়ে, সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত, দরুদ সুন্নিয়তের আলামত। বেশি দরুদ পড়বেন, আমার নবী বলেছেন একবার পড়বে 10 বার দেখে। ও দরুদ পড়বো না, দরবারে বিদায় বলছি আর কি, দরবার না হলে বলতাম না, সাহস করে। আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যেটা করি কাজ, সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ? চিন্তা করে বলিয়েন, পরে দুঃখে পড়ে যাবেন। আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে? আল্লাহ কি নামাজ পড়েন? নামাজ কে পড়ে? আমরা। আল্লাহ কি করে? দরুদ পড়ে। এবার উত্তর আপনারা দেন, আমি দিব না। কোনটা ফজিলতপূর্ণ ওইটা আপনারা নিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ দেখেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে? আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন, রাসূল বললে অসুবিধা হইতো। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল বললে তো অসুবিধা নাই, কিন্তু বলেছেন নবী। আমি বিশ্বাস করেন, আমার মাথার মধ্যে প্রশ্ন একটা ঢুকলে যতক্ষণ এটার কোনো সলিউশন পাওয়া, এই সবার ক্ষেত্রে হয় না, ঘুম আসে না, কি কোথায় যায়, এটা কেন হইলো, কেন হইলো, কোথাও নাই। আয় হায় হায়, আমাদের এক শেখ উস্তাদ বলতে বলতে হঠাৎ করে সুবহানাল্লাহ, উনি কোন কারণ বাদে এই কথাটা বলা শুরু করেছে। এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামায়ে কেরাম আছেন যারা কষ্টের মাধ্যমে সাইলের সোয়াল জেনে যান, প্রশ্নকারীর প্রশ্ন জেনে যান। তো উনি বলতেছেন, যদি রাসূল বলতো তো আমার নবী রাসূল কখন হয়েছেন? যখন নবীকে বলেছে প্রচার করো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হাবিব এবার প্রচার করা শুরু করেন। নবী রাসূল হয়ে গেছে, নবী রাসূল হয়ে গেছে। তো যদি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল বলতো, তাইলে তো যেই তারিখ থেকে রাসূল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন নবী। তো হুজুর আপনি কখন থেকে নবী? তো যখন কোনো কখন ছিল না তখন থেকে নবী। মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না, কোরআনের গেটওয়ে বলে, মেইন গেট কি? সূরাতুল ফাতিহা, এটা কোরআনের মেইন গেট। এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন, এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন। তো কোরআনকে বলা হয় আয়াতে মাসদুর। আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত, যেটা লিখিত, এটা আয়াত। আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে, এটাকে বলে আয়াতে মানজুর। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে, নাইলে এই কাজ হইতো না।
সমুদ্র আমার ভাই দূর ভাই, আপনারা শুধু শুধু হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন একটা সায়েন্সের যুগ, দেখছেন না অবস্থা, কত মাস্টার হয়ে গেছে। তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না, তো কি হয়েছে? আল্লাহ এটা আমার দাদা বানাইছে। চুপ করে আছে, কিছু বলে না। আল্লাহ বলেন কিছু একটা বলে কোনা, এটা কেমন কেমন হয়ে গেল না? আল্লাহ কেমন কেমন কি হয়েছে? মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন? হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি। সমুদ্র একটা বিশাল জিনিস, সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে। তাইলে কোনো অসীম যদি না থাকে, এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না। ওইটাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ এখন আরেকটা বলি কি, আল্লাহ এই যে দেওয়াল দেখতেছেন, এটা বানাইছে আমার আল্লাহ। তো বলে যে আপনি কথায় বেশি পেঁচান। আল্লাহ না কিছু একটা তো বলে, কোন দেওয়াল বানানোর জন্য তার আল্লাহর দরকার নাই। আল্লাহ হ্যাঁ, দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য, যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না। প্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে? কেউ বিশ্বাস করবে, কোনো পাগলও বিশ্বাস করবে না, কেউ মাথা খারাপ। কারণ এটা সামান্য জিনিস, মানুষ বানাই ফেলতে পারবে। কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে, তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে, বিশ্বাস করবেন না। কেন? বড় জিনিস, বড় জিনিস বানানোর জন্য বড় লাগে, বানানোর জন্য বড় লাগে।